তিনি এদিন মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর অঞ্চলের জহুরাতলা হাই স্কুলে আয়োজিত আমার পাড়া আমার সমাধান কর্মসূচির শিবির পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে জহুরাতলা হাই স্কুলের শিবির পরিদর্শন করে পাড়ায় সমাধান কর্মসূচির কাজ খতিয়ে দেখেন। সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনেন। এলাকার উন্নয়নমূলক কাজের ব্যাপারে তাদের মতামত নেন। সেই মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনে বুথ প্রতি 10 লক্ষ টাকা খরচ করে উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। আজকে 3টি বুথ নিয়ে এই ক্যাম্প হতে চলেছে এবং প্রতিটি বুথে কিন্তু 10 লক্ষ টাকা করে পাবেন। এবং এই যে আপনাদের যে পথ, রাস্তা বলুন, ড্রেন বলুন, কালভার্ট থেকে শুরু করে লাইট বলুন এবং বিভিন্ন ধরনের যে কল সারানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যা স্কিম আপনাদের প্রয়োজন, একমাত্র আপনারা মতামত দিতে পারবেন। 10 লক্ষ টাকা আপনারা পাবেন প্রত্যেকটি বুথ প্রতি। আপনাদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা মতামত আপনারা নিজেরা জানাতে পারবেন। অপরদিকে এদিন মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের ঠাকুর অনুকূল চন্দ্র গার্লস হাই স্কুলে। সেই শিবির পরিদর্শন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়া হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাড়ায় সমাধান শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন, এলাকার উন্নয়নের ব্যাপারে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে সেই অনুযায়ী এলাকায় উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কোনো ব্যক্তি বিশেষ নয়। পাড়ার যে মৌলিক কিছু সমস্যা থাকে, চলাচলের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, ড্রেনের ক্ষেত্রে, সাফ সাফাইয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটা ওপেন করেছেন। এখানকার অনেক মানুষজন দেখলাম তারা ঠিক করছেন যে স্কুলে আছি এদের কিছু সমস্যা আছে। আমি বলেছি আপনারা একটা প্রজেক্ট দিন, আপনাদের ক্ষেত্রেও নিঃসন্দেহে সরকার ভাববে যে আপনাদের কি চাহিদা। এই নিয়ে আমি সারাদিন প্রায় মালদায় আছি। অন্যদিকে এদিনই গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের করারি চাঁদপুর শিশু শিক্ষা কেন্দ্রের পাড়ায় সমাধান শিবির পরিদর্শন করেন। তিনি ছাড়াও শিবিরে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শামীমা পারভিন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাড়ায় সমাধান শিবিরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তা লিপিবদ্ধ করেন এবং সেই অনুযায়ী আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে প্রতিটি মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, একটা জেলার মন্ত্রী অন্য জেলায় যাবে। মালদা জেলার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন কিছু, সে দায়িত্বের পরিপ্রেক্ষিতে সপ্তাহে একদিন আসার চেষ্টা করব। ক্যাম্পে যাব, যারা সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, সমস্যার সমাধান হচ্ছে কিনা, বেনিফিশিয়ারি বা যারা প্রাপক তারা ঠিকঠাক কাজ পাচ্ছেন কিনা, এগুলো গুছিয়ে দেখা এবং যারা অফিসার আছেন একেবারে জেলার ডিএম, এডিএম, এসডিও, পিডিও, জয়েন্ট পিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পার্টির আমাদের কর্মীদের কাছে এই বার্তা দেওয়া, এটা একটা অপূর্ব সুযোগ। এই সুযোগটা গ্রহণ করুন, জনগণ তাতে উপকৃত।